নজর রাখবো উপনির্বাচনের ফলাফলের খবরের দিকে। সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে কিন্তু কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং আজকে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল রয়েছে। বাগদা বিধানসভা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ফলাফল ঘোষণা এবং সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা এবং ইতিমধ্যেই গণনা কেন্দ্রগুলিতে যে ছবি ধরা পড়ছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে, সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজ 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা। 4 কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 35। মানিকতলা কেন্দ্রে ভোট গণনা হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেখানে গণনা হবে রানাঘাট কলেজে। এবং রানাঘাটের ছবিটা এই মুহূর্তে কি, গণনা কেন্দ্রগুলিতে কি ছবি ধরা পড়ছে বিস্তারিতভাবে জানবো। সরাসরি রয়েছে প্রতিনিধি সুবল। সুবল, কি ছবি ধরা পড়ছে গণনা কেন্দ্রগুলিতে? নিরাপত্তা ব্যবস্থা কি কি গ্রহণ করা হয়েছে? দেখো, একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং পুরোপুরি সমস্ত কিছু চেক করে তারপরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। মূলত রানাঘাট কলেজে 2টি গেট করা হয়েছে। একটি গেট 1 নম্বর গেট, যেটা সেখান থেকে শুধুমাত্র অফিসিয়াল যারা তাদেরাই ঢুকবে, আধিকারিকরা যাবেন, কিন্তু এজেন্ট এবং যারা রাজনৈতিক দলের কর্মী বা প্রার্থী আছেন তাদের দ্বিতীয় একটি গেট করা হয়েছে, সেখান দিয়ে যাবে। মোট 28টি টেবিলে 14 রাউন্ড গণনা হবে এবং ইতিমধ্যেই কিন্তু স্ট্রং রুমের আধিকারিকরা গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই স্ট্রং রুম থেকে ইভিএমগুলো টেবিলে বা যেখানে গণনা হচ্ছে সেখানে পৌঁছে যাবে এবং 8টা থেকে শুরু হওয়ার কথা তার এই গণনা কেন্দ্রে। এবং মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা বলা যেতে পারে একেবারে জোরদার। 200 মিটারের মধ্যে কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যেহেতু মানে এই যে নির্বাচন কমিশনের নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তারা যথাযথভাবে কিন্তু গণনা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে নজর রেখেছে। জয়িতা, একেবারে সুবল, যেমনটা তুমি বলছিলে, নিরাপত্তা ব্যবস্থা কি কি চোখে পড়ছে? দেখো, প্রথমে বললাম যে ত্রিস্তরীয়, মানে প্রথম গেটে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত পরীক্ষা করে ভেতরে পাঠানো হচ্ছে। মোবাইল এবং অন্যান্য জিনিস ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন নেই, শুধুমাত্র আধিকারিক ছাড়া। এরপরে কিন্তু সেকেন্ড একটি গেট, যেখানে আরেকবার চেক করা হচ্ছে এবং তারপরে তৃতীয় যেটা, সেটা কাউন্টিং হলে ঢোকার ঠিক আগে এই ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে রাজ্য পুলিশও। এরপরে তারা কিন্তু যারা গণনা কেন্দ্রে প্রবেশ করবে, এই 3টি ত্রিস্তরীয় নিরাপত্তাকে বড়াইকে তারা সম্পূর্ণভাবে চেক করার পর তাদেরকে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তারা সেই কাউন্টিং হলে পৌঁছতে পারবে। একেবারে যেটা জানতে চাইবো যে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এবং প্রার্থীরা কি বলছেন এবং রানাঘাটের রাজনৈতিক মহল কি বলছে? দেখো, আমরা সকলেই জানি যে উপনির্বাচন মানে সবসময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে একমাত্র সাগরদিঘি ছাড়া সর্বত্রই কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে যে উপনির্বাচনে যিনি রাজ্যের ক্ষমতায় থাকেন, মানুষ সেই দিকেই ভোট দেন বা সেদিকেই কিন্তু ভোটের সংখ্যাটা বাড়ে। কারণ তারা অনেকেই মনে করেন যে উপনির্বাচনে অন্য কোনো প্রার্থী জিতলে তাদের কোনো লাভ হবে না। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের যত ভালোই ফল হোক, কিন্তু এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। জয়িতা, বেশ, ধন্যবাদ জানাবো সুবল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সেখানে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্রগুলি কি চিত্র সেটাই তুলে ধরলেন আপনাদের সামনে। যেমনটা আপনারাও দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াইও সেখানে হয়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। আজ 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা। সকাল 8টা থেকে কিন্তু শুরু হবে এই ভোট গণনা এবং ইতিমধ্যেই সকাল থেকে যে ছবি ধরা পড়ছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা কাউন্টিং হলগুলিতে। বাংলা 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতেই উপনির্বাচন হয়েছে। বিধায়করা দলবদল করা এবং লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জেরে এবং তাই বিধায়ক শূন্য ছিল রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা।
নির্বাচনের পর্বে বাগদা এবং মানিকতলায় বিজেপি প্রার্থীকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান, সেই ছবিও আমরা দেখেছি এবং ভোটের দিন কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বিক্ষিপ্ত অশান্তির ছবি এবং কাজের দিন হওয়ায় চাকরিজীবী মানুষের একটা বড় অংশ বুথমুখী হননি, সেই ছবি আমরা কিন্তু দেখেছি। এবং আজকে এই 4টি বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হয়েছে তার ফলাফল ঘোষণা। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে গত 10ই জুলাই এবং আজ ফল ঘোষণা। লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরে কিন্তু এই গুরুত্বপূর্ণ 4টি বিধানসভা কেন্দ্র তার উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং উপনির্বাচনের পর্বে আমরা যেমনটা দেখেছি যে ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তির ছবি বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। এবং আজ 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা, সকাল থেকে সেই ছবিই ধরা পড়ছে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং সেখানকার কি ছবি এই মুহূর্তে বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, সব থেকে বড় বিষয় এই মুহূর্তে এজেন্টদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং সম্পূর্ণ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ঘিরে রাখা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই কাউন্টিং সেন্টার এবং কিছুক্ষণ আগেই শক্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে তারা দুজনেই ভেতরে গেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিজেপির কর্মী যেরকম এজেন্টরা ভেতরে যাচ্ছেন এখনো পর্যন্ত কল্যাণ চৌধুরীকে দেখতে পাওয়া যায়নি কাউন্টিং সেন্টারের বাইরে। এবং সব থেকে বড় বিষয় আরো একটা জিনিস জানিয়ে রাখবো যে এই মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে 2021 সালে যে ছবিটি ধরা পড়েছিল সেখান থেকে দেখা গেছিল প্রায় 20,000 ভোটের মার্জিন ছিল সাধন পান্ডের জয়যুক্ত হওয়ার পেছনে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যে এই লোকসভা নির্বাচনের পর বেশ কিছু ওয়ার্ড এবং বেশ কিছু বিষয়কে ভোটের সময় মাথায় রাখা হয়েছিল মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে বিশেষভাবে। সেই বিষয়গুলির ওপর জোর দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পান্ডে তিনি লড়াই করেছেন এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত টাফ লড়াই ছিল কল্যাণ চৌধুরীর সঙ্গে। সিপিএমের যিনি ক্যান্ডিডেট ছিলেন রাজীব মজুমদার, তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এই মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে। সেই সমস্ত দিক থেকে বিবেচনা করলে আর কিছুক্ষণের মধ্যেই একেবারে বলা যায় যে ভাগ্য নির্ধারণ হতে চলেছে মানিকতলার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে ঠিক 8টার সময় পোস্টাল ব্যালট গণনা শুরু হবে, তারপরে কিন্তু যে ভিভিপ্যাট সেগুলোকে ওপেন করে সম্পূর্ণ গণনা প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। আজ 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা এবং 4 কেন্দ্রে এবারে মোট প্রার্থীর সংখ্যা 35। মানিকতলা কেন্দ্রে ভোট গণনা হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 3টি কাউন্টিং হলে, যেমনটা জানা যাচ্ছে 20 রাউন্ড করে গণনা হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেখানে ভোট গণনা হবে রানাঘাট কলেজে। 3টি হলের মধ্যে 2টিতে 11 রাউন্ড করে এবং আরেকটি হলে 10 রাউন্ড গণনা হবে। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা, 2টি হলে 10 রাউন্ড করে গণনা হবে। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্র, সেখানে হেলেঞ্চা হাই স্কুলে হচ্ছে এই ভোট গণনা, যেমনটা জানা যাচ্ছে 13 রাউন্ড করে গণনা হবে এখানে। বাংলা 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টেতেই উপনির্বাচন হয়েছে বিধায়করা দলবদল করা এবং লোকসভা নির্বাচনের আগে দলবদল করা এবং লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জেরে। অন্যদিকে মানিকতলা উপনির্বাচনে সেখানে প্রয়াত সাধন পান্ডে এবং সেই কারণেই কিন্তু উপনির্বাচন হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এবং বাগদা বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং এই মুহূর্তে সেখানকার কি ছবি ধরা পড়ছে বিস্তারিতভাবে জানবো। প্রতিনিধি দেবাশিস মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে গণনা কেন্দ্রগুলিতে? দেখো, বাগদা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের গণনা বাগদা যে হেলেঞ্চা হাই স্কুলে হবে এবং সেখানে কিন্তু 8টার মধ্যে সমস্ত নির্বাচনী যে সমস্ত কাউন্টিং এজেন্ট রয়েছে তাদেরকে ঢুকতে বলা হয়েছে এবং যেটা প্রশাসন সূত্রে জানা গেছে যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় করা হয়েছে। প্রথমে থাকছে রাজ্য পুলিশ, তারপরে থাকছে সেন্ট্রাল বাহিনী এবং
ভেতরে থাকে সেন্ট্রাল বাহিনী। ফলে স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এই যে পাটনা বিধানসভা কেন্দ্রের মোট 301টি বুথ ছিল এবং যেখানে প্রায় 2,85,000 ভোটার ছিল, যেখানে যে ভোট আজকের যে 9 জন প্রার্থী তার ভাগ্য নির্ধারণ হবে এবং এখানে মোট 13 রাউন্ড কাউন্টিং হবে এবং সেই কাউন্টিং পরে জানা যাবে যে জয়লাভ করছে। তবে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি পাটনা বিধানসভার যে ঢোকার মুখে যে বিভিন্ন জায়গায় সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং যেমন করা হচ্ছে, তেমনি বিভিন্ন মোড়ে মোড়ে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যাতে কোনো রকম দুষ্কৃতী প্রবেশ করতে না পারে বা কোনো রকম গন্ডগোল যাতে না হয়, সেই সমস্ত দিকগুলো মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একেবারে দেবাশিস, যেটা জানতে চাইবো তোমার কাছে যে তৃণমূল কিন্তু এবারে ভরসা রেখেছে ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুরের ওপরে এবং বিজেপিরও কিন্তু সংগঠন খুব একটা নড়বড়ে নয় সেখানে, তো সেক্ষেত্রে রাজনৈতিক মহল কি বলছে? দেখুন এবার কিন্তু যে বিজেপি যেহেতু এই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 20,600 ভোটে এগিয়ে ছিল, গত যে লোকসভা সিজন আগে ভোট হয়েছে তার সেই বিচারে দেখা গেছে যে 20,600 ভোটেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু এবার কিন্তু যে মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু মতুয়া ঠাকুর বাড়ির একজন প্রার্থী। ফলে পাটনা বিধানসভা কেন্দ্র কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা এবং এই এলাকাটা কিন্তু মতুয়াদের প্রভাব বেশি রয়েছে। ফলে স্বাভাবিকভাবে কিন্তু মতুয়া যে মধুপর্ণা ঠাকুর সে কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে। আবার একটা জিনিস আমরা দেখেছি প্রচারের সময় যে বিজেপির যে প্রচার, সেই প্রচারের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে ছিল কিন্তু মধুপর্ণা ঠাকুর। প্রচারের দিক থেকে আমরা দেখেছি বিভিন্ন তারকা প্রার্থী যেমন এসছেন, তেমনি মধুপর্ণা ঠাকুর বাড়ি বাড়ি তারা প্রচার করেছে। সেক্ষেত্রে বিজেপির কিন্তু প্রচার আমরা সেই মুহূর্তে সেরকম ভাবে দেখতে পাইনি। তবে লড়াই কিন্তু জমজমাট বলা যেতে পারে, কারণ একদিকে যেমন বিজেপি এগিয়ে রয়েছে বলে তারা দাবি করছে যে তারা এবারে ভোটে জয়লাভ করবে। পাশাপাশি মধুপর্ণা ঠাকুর সে কিন্তু যেহেতু বাড়ির প্রার্থী, সে তারাও দাবি করছে যে তৃণমূল পক্ষ থেকে যে তারাও জয়লাভ করবে। ফলে পাশাপাশি যে এখানে যে জোট যেটা কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু জোট হয়নি, তারা আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এবার কিন্তু পাটনা বিধানসভা কেন্দ্রটা কিন্তু জোর লড়াই হচ্ছে, মানে বলা যেতে পারে যে চতুর্মুখী লড়াই হচ্ছে এবং সেক্ষেত্রে বলতে মানে কে জয়লাভ করবে সেটা কিন্তু আর কিছুক্ষণ সময় অপেক্ষার পর জানা যাবে। একেবারে ধন্যবাদ জানাবো দেবাশিস। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আজ 4 কেন্দ্রীয় উপনির্বাচনের ফলাফল ঘোষণা এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই উপনির্বাচন ঘিরে কিন্তু আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল তৃণমূল এবং যদিও 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি, তবে প্রথম থেকেই যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম তৃণমূল কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী।